করেছে ক্ষমতাওয়ালারা। আজ নবীর ওয়ারিস যারা, নবীর খাঁটি উম্মত যারা, এদেরকে বিপদে ফেলার জন্য আপনি তাকান, তামাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আল্লাহ তাআলা কারুনকে বহুত টাকা পয়সা, অর্থ সম্পদ দান করেছিলেন। কারুন কোন কাজে তার অর্থ সম্পদ ব্যয় করেছিলেন, এই উদ্ধৃতি দিয়ে পৃথিবীতে যারা টাকাওয়ালা ক্ষমতাওয়ালা যাদের আছে, তারা তাদের অর্থ সম্পদ ক্ষমতার কিভাবে ব্যবহার করবেন, তারা তাদের টাকা পয়সা কোন পথে ব্যয় করবেন এবং ক্ষমতা পেয়ে তারা কি ক্ষমতার অপব্যবহার করবেন কিনা, এ বিষয় নিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে টাকাওয়ালা ক্ষমতাওয়ালাদেরকে 5টি মেসেজ দিয়েছেন। আর এই 5টি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান কথাটি শুনি। ক্ষমতার মালিক যারা, টাকাওয়ালা যারা, তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলেম ওলামা যারা ছিল, এমনকি মুসা আলাইহিস সালাম সহ 5টা উপদেশ দিয়েছিল কারুনকে। কয়টা? আজকে যেহেতু মুসা নবী এখানে নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি। আমারও দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার, তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে 5টা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। বড় দরদ নিয়ে আপনাকে আমি 5টা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারুনের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। এই কারুনের ঘটনাকে উল্লেখ করার কারণে এটা, কারুনের মতো সম্পদ ওরা যারা, তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় কারুনকে ওই জাতির লোকেরা 5টা বিষয় উপদেশ দিয়েছিল, বিশেষ করে যারা সৎ সম্মানিত আলেম ওলামা তারা। আজও জাতির ভেতরে যারা টাকাওয়ালা মানুষ আছে, আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে, আপনাকে আমি কোরআনে কারীম দিয়ে 5টা বিষয় উপদেশ দিচ্ছি, ভালো করে মিলাবেন। ওই সময় আলেমরা কারুনকে ডাক দিয়ে বলেছিল, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, আনন্দ করো না বেশি। আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? কথা বলা লাগবে। আপনি দেখেন, এই দেশে ইসলাম বিরোধী যত কাজ, সব কিছুর মূলে টাকাওয়ালারা, আর পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছে যেটার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যে সমাজে বিশৃঙ্খলা, অশ্লীলতা বেড়ে যায়, মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাজিল করেন। তার ভেতরে অন্যতম এই তাপদাহ। আপনি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে? ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে। আল্লাহ জানে, আর ফেরেশতা জানে, আর যারা করে তারা জানে। মানুষ যে এত নিচে নামতে পারে, 4-5 জন মিলে একাধারে ধর্ষণ করছে, আর একজন করে ভিডিও করছে, দেখছে। এটা কোনো পশুর দ্বারা সম্ভব না। অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ যখন সমাজে বেড়ে যায়, মহান আল্লাহ 27টা গজব ওই দেশে নাজিল করে। বড় বড় ধনী যারা আছেন, টাকার মালিক, কোরআনে হাদিসে আমি পেয়েছি 3টা জিনিস মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করেছে দুনিয়ায়। 1 নম্বরে টাকা, 2 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে নারী। আমি সহ যারাই শুনলাম, প্রত্যেকে যেন এই 3টা বিষয়ের ব্যাপারে সেন্সিটিভ থাকি, সিনসিয়ার থাকি, সতর্ক থাকি। আমাদেরকে যেন আমাদের সম্পদ
আমাদের ক্ষমতা আমাদেরকে যেন নারীতে জাহান্নামে নিয়ে যেতে না পারে, বলেন আমিন। বিভিন্ন নাম দিয়ে দিবস বানিয়ে বানিয়ে যেটা আনন্দ করছেন, একটা কোরআনের সাথে হাদিসের সাথে মিলছে না। আর এই আনন্দ আপনি করবেন ইসলামের সীমার ভেতরে থেকে। এমনকি আজকে ঈদুল আজহা, ঈদুল ফিতরকেও মানুষ এমন আনন্দের জায়গায় নিয়ে গেছে যেখানে কোরআনের নিয়ম নেই। ঈদুল আজহা, ঈদুল ফিতরের শিক্ষা কি ছিল? আগে ত্যাগ, এরপরে ভোগ। কথা বলেন না কেন? এক মাস রোজা রেখে আপনি আনন্দে খাবেন, লাফাবেন না। আগে সাদকা দেন, আগে ফিতর দেন। ওইটা দিয়ে গরিব মানুষেরা সেমাই কিনবে, চিনি কিনবে, খাবার কিনবে, ওর বাচ্চারা আনন্দ করবে, উল্লাস করবে, খুশি হবে। ওইটা দেখে আপনি খুশি হবেন। আপনি আগে শুধু খাবেন, আবার হবে না। ঈদুল আজহাতেও তা কোরবানি জবাই করে নিজে আগে খেয়ে মরবেন না, আগে জবাই করে গোশত গরিবকে দিয়ে আসেন। গরিব মানুষেরা খাবে, আনন্দ করবে, হাসবে, ওদের হাসি দেখে এরপরে আপনি খাবার খাবেন। কথা বলেন না কেন? আপনাদের প্রতি আমার প্রধান উপদেশ, এক নম্বরে আপনি আনন্দ করবেন কিন্তু ইসলামের ভেতরে থেকে। দুই নম্বরে আল্লাহ পাক বলেন অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। ও বাংলাদেশের সম্পদওয়ালারা, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এটা নিয়ামত মনে করে আখিরাতের ঘর তৈরি করেন। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, এ দেশের 3 নাম্বার ধনী তারা। আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে মাঝে বলতাম, আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে, কত টাকা আছে আপনি নিজেও জানেন না। কাজ করেন, এই টাকাগুলো দিয়ে আখিরাতের ঘর তৈরি করেন, কাজে লাগবে। আর ওনারা ভালো ভালো অনেক কাজে ব্যয়ও করতো। টাকাওয়ালা যারাই আছেন, আপনার টাকা দিয়ে যেন আখিরাতের ঘর তৈরি হয়। 3 নম্বরে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, হ্যাঁ তোমার নিজের অংশ ভুলে যেও না। আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন, এটা আল্লাহ চাইনি। যার যে স্ট্যাটাস তাকে ওই অনুযায়ী চলা লাগবে। রংপুরের যিনি মেয়র আজকে ছিল আমার সাথে, উনি ঢাকা থেকে রংপুরে নেমেছে, ওখান থেকে ওনার বাড়ি মনে করেন 2 কিলোমিটার দূরে। উনি হেঁটে বাড়ি যাবে, ওনার জন্য জায়েজ নেই। কারণ ওনার যে টাকা আছে, ওনার ওই টাকা বৈধভাবে ব্যয় করার জন্য অনেক অটোওয়ালা, রিক্সাওয়ালা জায়েজ কাজে দাঁড়িয়ে আছে। তাদেরকে 50টা টাকা দিয়ে আপনি বাড়ি পর্যন্ত যান, ওর ওই 50 টাকা দিয়ে ওর ব্যবসা, ওর সংসার চালাবে। আর আপনি এখান থেকে 50 টাকা ওকে দিয়ে আপনি সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবেন। এখন যদি বলেন না আমি হেঁটে বাড়ি যাব, আপনার জন্য জায়েজ নেই। হেঁটে বাড়ি যাওয়া জায়েজ আছে, তার জন্য যার কাছে কিছু নেই। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার যে অংশ, এইটা পেতে আপনি ভুল করবেন না, এটা আপনি সঠিকভাবে চালান। তাহলে এখান থেকে শিক্ষা কি? যার যে স্ট্যাটাস, যার যে যোগ্যতা, যার যে জায়গা, ওই জায়গায় সে যেন সঠিকভাবে চলে। কোনটা করা যাবে না। যার যে অংশ আছে দুনিয়ায়, ওইটা আপনি পালন করেন, পান, ভোগ করেন, অসুবিধা নেই। অবতাগি ফিমা ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ পাক 4 নম্বরে উপদেশ দিয়েছেন ওই আলেমদের দ্বারা, ওই দেশের ধনীদেরকে, তুমি ইহসান করো হে কারণ, তুমি ইহসান করো হে কারণ। হে টাকাওয়ালারা, তোমার প্রতি আল্লাহ যেভাবে দয়া দেখিয়েছেন, কিছুই ছিল না, তোমার এই পর্যায়ে আল্লাহ নিয়ে দিয়েছে। সুতরাং তোমার এই সম্পদগুলো দিয়ে তুমি ইহসান করবা মানুষের প্রতি, যেভাবে আল্লাহ দয়া দেখিয়েছেন তোমার প্রতি। আজ বাংলাদেশে আমরা যারা টাকাওয়ালা আছি, ক্ষমতাওয়ালা আছি, আমাদেরকে ইহসান গুলো আল্লাহ পাক যেভাবে করেছেন, আমরা ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে যদি অন্যান্য সৃষ্টির প্রতি এভাবে দয়া দেখাতে পারি, কিয়ামতে মহান আল্লাহ আর সব উত্তরটা অপরাধ ঢেকে রাখবে, গোপন করে রাখবেন। এই সুযোগটা আল্লাহ টাকাওয়ালাদের, সম্পদওয়ালাদের এবং ক্ষমতাওয়ালাদের দিয়েছেন। এটা পেলে আপনি একেবারে মন মতো যা ইচ্ছা তাই করবেন না। যারা বিভিন্ন দায়িত্বে আছেন, সম্পদের, ক্ষমতার, বিভিন্ন পাওয়ারের এই জায়গায় আপনি থেকে মানুষের প্রতি ইহসান করে নিজের প্রতি ইহসান আল্লাহর তরফ থেকে বাড়িয়ে নেন, এটা সুযোগ আছে।
একটা মানুষের অপরাধ যদি আপনি জানা শোনার পরেও যেভাবে হোক গোপন করে তারে বাঁচিয়ে দিতে পারেন, মহান আল্লাহ কিয়ামতে আপনার ৭০টা দোষ গোপন করে বাঁচিয়ে দেবেন। বলেন আমিন। অবতাগি ফিমা ওয়ালা তানসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। জমিনে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আমরা দেখছি এই দেশে যত বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা চালাচ্ছে, পেছনে সব টাকাওয়ালাদের অবদান। আপনার টাকা দিয়ে যেন কোনো বিশৃঙ্খল কাজ না হয়, উশৃঙ্খল কাজ না হয়, এটা আপনি হিসাব করে দুনিয়া চলবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কোন সন্ত্রাসীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। এজন্য সন্ত্রাস যারা সৃষ্টি করছেন, বাংলাদেশ তো ভালোই ঠান্ডা হয়ে গেছে, ভালোই চলছে, হঠাৎ এই দেশটাকে গরম করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তারা থামেন। কারণ যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস তৈরি করে, মানুষের ভেতরে ত্রাস সৃষ্টি করতে চায়, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যদি কাউকে পছন্দ না করে জান্নাত দিবেন? বলেন বলেন। আল্লাহ আমাকে সহ যারা এসেছি এই 5টা উপদেশ, বিশেষ করে ক্ষমতাওয়ালা টাকাওয়ালাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন। বলেন আমিন।